যে কোনো মুহূর্তে রাশিয়া ন্যাটোর সাথে যুদ্ধে জড়াতে পারে এমন সম্ভাবনাই দেখা দিচ্ছে। তার কারণ কিছুদিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ বাহিনীকে পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছে। পুতিনের কথা মতোই রুশ বাহিনী রীতিমতো পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছে। আর এরই মাঝে সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ রাশিয়াকে ন্যাটোর সঙ্গে লড়াই করতে সমস্ত দিক থেকে প্রস্তুত থাকতে বলেছে। তার সাথে সাথে রুশ বাহিনীকে সব সময় সজাগ দৃষ্টি রাখতে বলেছে ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা বাহিনীদের দিকে। রাশিয়ার সামরিক অবকাঠামোতে এত তোড়জোড় দেখে মনে হচ্ছে যে রাশিয়া খুব অল্প সময়ের মধ্যেই ন্যাটো সম্মিলিত দেশগুলির বিরুদ্ধে বিরাট বড় কোনো যুদ্ধে জড়াতে চলেছে। আর সেভাবেই প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে রাশিয়া। মস্কোয় জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রে গত সোমবার অনুষ্ঠিত এক বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ বলেছেন, আগামী দশকে ইউরোপে ন্যাটো সামরিক জোটের সঙ্গে লড়াই করতে মস্কোকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। এই বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধ রাশিয়ার পক্ষে মোড় নিচ্ছে বলে তার বিশ্বাস। পুতিনের প্রতিরক্ষা প্রধান আন্দ্রেই বেলুসভ গত জুলাই মাসে অনুষ্ঠিত ন্যাটোর একটি শীর্ষ সম্মেলন এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য ন্যাটো সদস্যদের সামরিক মতাদর্শের কথা উল্লেখ করে বলেন, এই সব বিষয় প্রমাণ করে যে মস্কোকে আগামী বছরগুলোই আরও দৃঢ়ভাবে ন্যাটো জোটের সঙ্গে সরাসরি সংঘর্ষের জন্য প্রস্তুত থাকতে হবে। বৈঠকে বেলুসভ আরও বলেন, আগামী দশকে ইউরোপে ন্যাটোর সঙ্গে সম্ভাব্য সংঘাতসহ মধ্যমেয়াদী যে কোনো পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুতি নিশ্চিত করার বিষয়টিকে ভিত্তি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর ব্যাপক সংস্কার ও পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন আন্দ্রেই বেলুসভ। এর আগে তিনি বলেছিলেন, এই সব পরিবর্তন জরুরি। ভবিষ্যৎ সামরিক সংঘাতের প্রকৃতি বিবেচনায় নিয়ে এই সব সংস্কারের পথে এগিয়ে যাচ্ছেন তিনি। বৈঠকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তির আধুনিকরণ পরিকল্পনা, পোল্যান্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি খোলা, ন্যাটোর নতুন যুদ্ধ পরিস্থিতির পরিকল্পনা ও 2026 সালে জার্মানিতে মার্কিন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য ন্যাটো সম্মেলনে ঘোষিত পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন বেলুসভ। এছাড়াও রুশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের অস্ত্র ভাণ্ডারে শীঘ্রই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অর্থাৎ শব্দের চেয়েও দ্রুত গতির নতুন ক্ষেপণাস্ত্র যুক্ত করতে পারে। যুক্তরাষ্ট্র থেকে এই ক্ষেপণাস্ত্রটি রাশিয়ায় পৌঁছতে সময় লাগবে মাত্র 8 মিনিট। এই একই বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, বিপুল সংখ্যক মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে সেনাবাহিনীর সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এ কারণে ইউক্রেন যুদ্ধ রাশিয়ার পক্ষে মোড় নিচ্ছে বলে তার মনে হচ্ছে। অনলাইনে উন্মুক্ত সূত্রের বিভিন্ন মানচিত্রে দেখা গেছে, রুশ সেনারা বর্তমানে 2022 সালের তুলনায় দ্রুত গতিতে ইউক্রেনের অভ্যন্তরে অগ্রসর হচ্ছেন। এছাড়াও পুতিন বলেন, রুশ সেনারা নিজেদের অবস্থানের পাশাপাশি কৌশলগত পরিকল্পনা শক্তভাবে আঁকড়ে ধরে আছেন। শুধু এবছরই 189টি জনবহুল এলাকা মুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, চলতি বছর প্রায় 4,30,000 রুশ নাগরিক সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য চুক্তি স্বাক্ষর করেছেন। গত বছর এই সংখ্যা ছিল 3 লাখ, অর্থাৎ সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী মানুষের সংখ্যা লক্ষাধিক হারে বেড়েছে।